আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অনেকেরও একটি বড় অভিযোগ, সংসারে এত আয় রোজগার, এত সুযোগ সুবিধা, তাও পরিবারে কেন শান্তি নাই। নিত্যদিন ক্যাচাল, স্বামী স্ত্রী বনিবনা না হওয়া, সন্তানের অবাধ্যতা, সব মিলিয়ে ঘরটা যেন জাহান্নামের টুকরো হয়ে আছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই অশান্তির মূল কারণটা কোথায়? কোরআন ও হাদিস কিন্তু এর স্পষ্ট উত্তর এবং সমাধান দুটোই দিয়েছে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ তাআলা সূরা আর রুমের 21 নম্বর আয়াতে বলেছেন, তিনি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন যেন তারা সুখে শান্তিতে বাস করতে পারে। তাহলে এই ভালোবাসা ও শান্তি কেন হারিয়ে যায়? শরীয়তের আলোকে এর প্রধান তিনটি কারণ আগে বুঝে নেই। এক, গুনাহ ও আল্লাহর হুকুম অমান্য করা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, অন্যায়ের কারণে মানুষের অন্তরে অশান্তি ঢুকে। পরিবারে যদি সুদের টাকা, হারাম উপার্জন, বেপরদা চলাফেরা বা নামাজের অবহেলা থাকে, তবে সেখানে বরকত ও শান্তির আশা করা ভুল। দুই, অধিকার ও আদায়ে অবহেলা। স্বামী স্ত্রী থেকে শুধু অধিকার আদায় করতে চায়, কিন্তু স্ত্রীর হক দেয় না। আবার স্ত্রীও নিজের দায়িত্ব ভুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের নিকট উত্তম। তিরমিজি। তিন, ক্ষমা ও ধৈর্যের অভাব। ছোটখাটো ভুল ধরে ঝগড়া বাড়ি বাঁধিয়ে দেওয়া, অথচ আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে রাগ সংবরণকারী ও মানুষকে ক্ষমাকারীদের প্রশংসা করেছেন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি থেকে বের হয়ে পরিবারে জান্নাতি পরিবেশ কিভাবে ফিরিয়ে আনবেন? জেনে নিন চারটি শরীয়ী সমাধান। এক, হারাম উপার্জন ও গুনাহমুক্ত ঘর তৈরি করুন। ঘরের সবাইকে নিয়ে একসঙ্গে নামাজ পড়ার অভ্যাস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর জিকির হয় আর যে ঘরে হয় না, তাদের একটির তুলনা জীবিত আর অন্যটির তুলনা মৃত্যুর সঙ্গে। দুই, পারস্পরিক ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করুন। ভুল মানুষ মাত্রই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে সব সময় হাসি খুশি ও রসিকতার সম্পর্ক রাখতেন। ছোট ছোট ভুল ক্ষমা করতে শিখুন। তিন, পরিবারকে সময় দিন ও পরামর্শ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ বিষয়ে তার স্ত্রীদের সাথেও পরামর্শ করতেন। সূরা আশ-শুরায় পারস্পরিক পরামর্শের তাগিদ দেওয়া হয়েছে। চার, একটি বিশেষ দোয়া নিয়মিত পড়া। পবিত্র কোরআনে সূরা আল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে সুন্দর একটি দোয়া শেখানো হয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের জন্য চোখ জোড়ানোর মাধ্যম বানিয়ে দিন এবং আমাদের মুত্তাকিনদের ইমাম বানিয়ে দিন। তবে সর্বশেষ কথা হলো, পারিবারিক শান্তি কোনো অলৌকিক কিছু নয়, এটা হলো আল্লাহর রাসূলের দেখানো সুন্নাহ মেনে চলার ফল। আজই আপনার ঘরে পরিবেশ পরিবর্তন করা শুরু করুন, দেখবেন অশান্তি দূর হয়ে আল্লাহ তাআলা আপনার পরিবারে রহমত ও শান্তি ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি নিয়তে আমল করার তৌফিক দান করুন, আমিন।